বক্তব্যের শুরুতে আজকে বাইরে যে প্রচন্ড ঠান্ডা এবং বাতাস, এটা উপেক্ষা করে আপনারা যে সমস্ত সম্মানিত সন্দ্বীপবাসী সুধীমণির উপস্থিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সকল কর্মকর্তাদের তরফ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, 1 সেকেন্ড বিফোর, কারণ এই ঠান্ডার মধ্যে যদি সন্দ্বীপবাসীর সন্দ্বীপের প্রতি এবং সন্দ্বীপ সোসাইটিতে মমত্ববোধ না থাকে কোনোভাবে আসা সম্ভব নয়। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের সন্দ্বীপবাসীদের দেশ এবং বিদেশে সবচেয়ে বড় যে সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএস এর বার্ষিক সাধারণ সভা, এই সভায় মঞ্চে উপস্থিত আছেন সোসাইটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত কো চেয়ারম্যান জনাব আজহার হোসেন, উপস্থিত আছেন ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য জনাব শহীদুল্লাহ, ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য জনাব আলহাজ মুদাসসির মিয়া, মঞ্চে উপস্থিত আছেন সন্দ্বীপ সোসাইটির যে ভবনটি আমরা এখন আমাদের সন্দ্বীপ ভবন হিসাবে আমরা সেখানে বসি, আনন্দ করি, গর্ববোধ করি, সে ভবনের অন্যতম রূপকার এবং সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাবেক সভাপতি জনাব মাহফুজুর মাওলানা নান্নু। মঞ্চে উপস্থিত আছেন সন্দ্বীপ সোসাইটির সাবেক সেক্রেটারি জনাব রফিকুল মাওলা, সাবেক সেক্রেটারি জনাব মাকসুদুর রহমান এবং মঞ্চে উপস্থিত আছেন বর্তমান কার্যকরী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক। সম্মুখ সারিতে আছেন সন্দ্বীপ সোসাইটির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সকল সদস্যবৃন্দ এবং সন্দ্বীপবাসী। আমার বাম দিকে আছেন এই প্রথম কোনো সাধারণ সভায় আমাদের মা ও বোনেরা আসছেন প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে, এবং উপস্থিত সকল সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই এ পর্যন্ত এবছর আমাদের যেসব সদস্য বা সন্দ্বীপবাসী আমাদের ছেড়ে চলে গেছেন এবং বিগত জীবনে যেসব সন্দ্বীপবাসী প্রবাসী এবং দেশে মৃত্যুবরণ করছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করি। 2002 সালে যে সমস্ত সহৃদয়বান ব্যক্তি সন্দ্বীপ সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, যার উপর ভর করে আজকে আমরা এই অনুষ্ঠান করছি, সে প্রতিষ্ঠাকালীন যারা এটার অবদান রেখেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজ থেকে ঠিক 1 বছর আগে অক্টোবরের 29 তারিখ আপনারা সবাই সন্দ্বীপে যে 5100 ভোটার আছেন, আপনারা সবাই ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যের সবটুকু দিয়ে আপনাদেরকে সেবা করার জন্য। এই জন্য আমি সন্দ্বীপের সকল ভোটারদেরকে প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি 2023 যে নির্বাচন কমিশন ছিলেন, ওনারা অত্যন্ত চমৎকার এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন যেটা আমরা বলে থাকি সেটাই করেছেন। এই জন্য আমার কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই 2023 নির্বাচনে আমরা একটা পক্ষ প্যানেল ছিলাম, আমাদের সাথে আরো একটি প্যানেল ছিল, তারা সবাই আমরা বন্ধু বান্ধব, এই কমিটির মানুষ, ওনারা অংশগ্রহণ করে পড়েছিলেন বলেই একটি চমৎকার প্রতিযোগিতা হয়েছে। আমি ওনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। 2002 সন্দ্বীপ সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যে সমস্ত কর্মকর্তাবৃন্দ ক্রমান্বয়ে দায়িত্ব পালন করেছেন, ওনারা হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে সোসাইটিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসছেন। সুতরাং আমি বিগত সকল কমিটির সকল সভাপতি সেক্রেটারি সহ সকল কর্মকর্তাদের থেকে আমাদের বর্তমান কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবার আসি, আজ থেকে ঠিক 1 বছর আগে এই হলেই আপনারা আমাদের এই যারা আমরা এখন দায়িত্ব পালন করছি তাদেরকে নির্বাচিত করেছিলেন। নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের প্রথম মিটিংয়ে আমার যে 35 জন সহকর্মী আছেন সবাইকে একটাই কথা বলেছি যে দেখেন, সন্দ্বীপের সমস্ত ভোটারগণ জনসাধারণ আমাদেরকে অনেক বিশ্বাস করে এই দায়িত্বটি দিয়েছে, আমরা এই বিশ্বাসে মর্যাদা রাখতে হবে। সেটা কি করতে হবে? আমাদের চেষ্টা করতে হবে কিছু ভালো কাজ করার জন্য। নিয়মিত কাজগুলি পাশাপাশি
আমরা যাতে নতুন কিছু করতে পারি। এবং আমার যে 35 জন সহকর্মী আছেন, ওনারা আমাকে গত একটা বছর সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমি আপনাদের সবার সম্মুখে ওনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরে আমরা যখন কাজ শুরু করি, আমরা কিছু কাজ করার চেষ্টা করেছি, জানি না কতটুকু করতে পেরেছি। আমরা যা কিছু করেছি তার কিছু অংশ আমি চেষ্টা করবো আপনাদের কাছে এক্সপ্লেন করার জন্য। আপনারা হয়তো সবকিছু আপডেটেড না, অনেক সময় তো জানেন না আমরা অনেক কাজ করেছি, তা আমি একটু আস্তে আস্তে তুলে ধরছি। আমরা বলেছিলাম আমরা কমিউনিটির বিনির্মাণে কাজ করব। আমরা একটা কাজ করছি, আপনারা জানেন এই অঞ্চলে আমাদের যতগুলি আমরা সন্ধিবাসী বলি বাংলাদেশি আছি, তার 90% মাইমরিজ হসপিটালে চিকিৎসা গ্রহণ করে। আমরা মাইমরিজ যিনি সিইও, ওনার সাথে আমি দেখা করেছি এবং দেখা করে আমরা বলছি দেখো আমার এখানে প্রায় 20,000 আমাদের সন্ধিবাসী থাকে এবং অলমোস্ট 98% তোমার পেশেন্ট, সুতরাং আমাদের কিছু কথা আছে, তোমরা আমাদের অফিসে আসো। সেই কথার প্রেক্ষিতে মাইমরিজের সিইও, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এইচআর যিনি চিফ, সবাই আমাদের সন্ধি সোসাইটির অফিসে এসেছেন। সেখানে আমরা কি বলেছি? আমরা বলছি দেখো আমাদের পেশেন্টদের ম্যাক্সিমাম হচ্ছে মুসলমান, যখন ওরা অ্যাডমিটেড হয় তোমার এখানে হালাল ফুড নাই, যদি বোর্ড অফ এডুকেশন স্কুলে দিতে পারে তোমরা কেন দিবা না? তখন সে বলছে দেখো আমাদের কিচেনটা খুব ছোট, আমরা এটা এক্সপান্ড করছি, সুন উইল স্টার্ট ইট। এরপর আমরা বলেছি যে আমাদের সবাই শতভাগ ইংলিশ স্পিকিং মানে ভালো পারে না বা কমিউনিকেট করতে পারে না, তোমার এখানে ইন্টারপ্রেটার খুব শর্ট আছে। এখন একটা লোক গেল, তুমি ইন্টারপ্রেটার কল করতে হতে সে আরো সিকনেস বেড়ে যায়। আমরা চাই যে সবসময় একটা বাংলাদেশি ইন্টারপ্রেটার স্ট্যান্ড বাই থাকে, সে সেটাও এগ্রি করেছে। আমরা বলছি দেখো আমাদের নতুন প্রজন্মের অনেক ছেলেপেলে আছে, তারা ডাক্তার হচ্ছে, কিন্তু আমি জানি এটার প্রসেস, তারপরেও তোমরা যদি একটু সহানুভূতি খাও তাহলে আমাদের অনেকগুলি ছেলেপেলে এখানে ইন্টার্নশিপ করতে পারে। সমস্ত জিনিসগুলি সে অনেকগুলি দাবি তাকে দিয়েছি এবং আমি না আমাদের কমিটির বিশিষ্ট লোকজন ছিলেন এবং সে প্রত্যেকটা জিনিস নোট করেছে এবং সে বলছে পর্যালোচনা করবে। আমরা মনে করি এটা কমিউনিটিকে হেল্প করার জন্য এটা কাজ। দ্বিতীয়ত হচ্ছে গত বছরের মাঝামাঝি আপনি দেখেন টেলিফোন হ্যাকিং এর একটা ব্যাপক সমস্যা, টেলিফোন হ্যাক হতো, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হতো, অর্থাৎ সাইবার সিকিউরিটির একটা বিশাল প্রবলেম ছিল। সেটাকে ওভারকাম করার জন্য আমাদের সন্দীপের একজন ছেলে যার বাড়ি মুসাপুর, তার নাম হচ্ছে নয়ন, সে হচ্ছে কিউনির সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং নিউ ইয়র্কের মেয়র অফিসের সাইবার সিকিউরিটির একজন অ্যাডভাইজার। তাকে আমরা আমাদের অফিসে এনেছি এবং আমরা এটা সেমিনার করছি এবং এই সেমিনারটা সম্ভবত অলমোস্ট 50,000 লোক এটা ওয়াচ করেছে এবং আমি লক্ষ্য করেছি এরপরে আমরা অনেকগুলি সে মানে হেল্পফুল টিপস আমাদের দিয়েছে এবং এরপরে অনেক কিছু কমে গেছে। এরপরে আসেন নিউ ইয়র্ক সিটি একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ এইজিং। ওনাদের কাজ হচ্ছে যে বয়স্ক মানুষদের কি কি সেবা দেওয়া যায় সিটি থেকে, মেডিকেড কারা পাবে, মেডিকেয়ার কারা পাবে, এরকম অনেকগুলি বিষয় নিয়ে তিনি আমাদের অফিসে এসে একটা সেমিনার করেছেন এবং অনেকগুলি কর্মকর্তা আপনারা আমাদের পিছনে এখানে দেখতে পারবেন। এরপর আমরা 29শে এপ্রিল পালন করেছি, যে সবসময় কথা করা হয়ে থাকে। আমরা একটি ইফতার মাহফিল করেছি এবং এই পর্যন্ত আমরা দায়িত্ব গ্রহণ করার পর থেকে দুর্ভাগ্যজনকভাবে আমরা দোয়া করি একজন মানুষের মৃত্যুবরণ না করুক। যারা মৃত্যুবরণ করেছে আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে আমাদের পুরো কমিটি অত্যন্ত দ্রুততার সহিত আমরা ওনাদের দাফন কাফনের ব্যবস্থা করেছি। আমরা নতুন একটা জিনিস করছি, সন্দীপ সোসাইটি ভবনে একটা লাইব্রেরি চালু করার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে 80% কাজ শেষ এবং বইও কিনা হয়ে গেছে। দেশ থেকে এখন যারা আসবে তারা নিয়ে আসবে, আসলে আমাদের সবাইকে নিয়ে আমরা সে লাইব্রেরি উদ্বোধন করব। আমাদের 3 জন সদস্য দেশে চলে গেছেন, আমরা সবাইকে আর্থিক সহায়তা প্রদান করেছি। আমাদের একটা নির্বাচনের ওয়াদা ছিল, যদি আমরা নির্বাচিত হই আমরা ফ্রি ফুড বিতরণ করবো, ফুড প্যান্ট্রি চালু করব। আমরা জানুয়ারি 1 তারিখে দায়িত্ব গ্রহণ করেছি। 9 তারিখ থেকে প্রচন্ড বৃষ্টি এবং তুফানের মধ্যে আমরা দেশ যেমন শুরু করেছি এবং নন স্টপ এই মাসের
13 তারিখ ছিল এবছরের সর্বশেষ, এবং আমরা এই এক বছরে প্রায় $5 লক্ষ বেশি খাদ্য বিতরণ করেছি, এবং একটা মাসে কোনো স্টপ করি নাই। এর মধ্যে বৃষ্টি ছিল, ঝড় ছিল, ঠান্ডা ছিল, 13 তারিখে 26 ডিগ্রি ছিল, কিন্তু আমাদের সকল কর্মকর্তা 35 জন কর্মকর্তা প্রতিটি সময় এখানে উপস্থিত থাকেন। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এটা স্টেট ফান্ডেড ফুড, আমরা সরাসরি বলতে পারি না যে শুধু সন্দীপে এসে আসবেন, ওপেন টু অল। কিন্তু আমরা অনুরোধ করবো আজকে সবার মাধ্যমে, যখনই আমরা অ্যাডভার্টাইজ করি, আমরা যারা আছেন আপনারা দয়া করে যাদের প্রয়োজন আছে, আমি বলছি না সবাই, আপনারা দয়া করে আসবেন। এটা আপনার রাইট, এটা হচ্ছে এটা আপনার ট্যাক্সড মানি, এটা কোনো আপনার কোনো ফেভার করছে না। এরপরে আসেন, সন্দীপ সোসাইটি আছে প্রথম। আমাদের জানেন সন্দীপের ইতিহাসে একজন ব্যক্তি যিনি 6টা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, ডক্টর ফয়জুল কবির খান। উনি যখন আমেরিকা আসলেন, আসার আগে ওনার সাথে আমি যোগাযোগ করেছি আমার আইডেন্টিটি দিয়ে, এবং আমাদের আমজাদ ভাই হেল্প করেছেন। ওনাকে বললাম, দেখেন আপনি যেহেতু নিউ ইয়র্কে আসবেনই, আমাদের এখানে একটা বড় সংগঠন আছে সন্দীপ সোসাইটি, আমাদের সন্দীপ মানুষ অনেকগুলি দাবি আছে, আমি আপনার সাথেও দেখা করতে চাই। উনি বললেন, যদি ওনার খুব টাইট স্কেজুয়াল, কিন্তু আমাকে 2 ঘন্টা সময় দিলেন, এবং সেই মিটিংয়ে সন্দীপের আবহাওয়া সবাই উপস্থিত হয়েছেন। সেখানে ওনাকে আমরা 14টা দাবি দিয়েছি। সে দাবিগুলি কি ছিল আমি এগুলো বলা মানে হচ্ছে হয়তো সবাই জানেন না, একটু জানলে ভালো হয়। আমরা যে কাজ করছি, এবং অনেকগুলি কিন্তু পিছনে আমরা ডিসপ্লেতে আছে। আমরা বলেছি, দেখেন সন্দীপ মাসে আজন্ম একটা দুর্ভাগ্য আমাদের যাতায়াত ব্যবস্থা। আমরা প্রাণটা হাতে নিয়ে সন্দীপ যাই। যেহেতু আপনি এখন একটা বড় 6টা মন্ত্রীর দায়িত্ব আছেন, আমরা চাই যোগাযোগ ব্যবস্থা উন্নত হোক। উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে আমি এটা করব, এবং ফেরি চালু হওয়ার আগে আমি সন্দীপ যাব না। এবং আপনারা দেখছেন কাজ হচ্ছে। আমরা বলি না যে এটা আমরাই করেছি, অর্থাৎ এই দাবিটা আমরাই ওনার কাছে প্রথম রেজ করেছি। এরপরে আমরা বলেছি, দেখেন আপনি এখন বিদ্যুৎ মন্ত্রী, সন্দীপের এখন 50% মানুষের বিদ্যুৎ নাই। যেহেতু আপনি বিদ্যুৎ মন্ত্রী, ভবিষ্যতে যে আসে সে সন্দীপের জন্য দেখার কোনো কারণ নাই, সে পুরো বাংলাদেশের মন্ত্রী। কিন্তু আমরা দাবি করবো আপনি আমাদের মন্ত্রী, আমরা চাই যে সন্দীপের 100% বিদ্যুৎ যাতে চালু হয়। উনি প্রমিস করে গেছেন যে 100% বিদ্যুৎ আমি চালু করে যাব। আমরা আরেকটা দাবি দিয়েছি, আপনারা জানেন আমরা সারা জীবনে নদী পথে পার হতে হয়। একনেকে 1200 কোটি টাকার একটি প্রজেক্ট পাস করা আছে অলরেডি, ইজ বিন অ্যাপ্রুভড প্রি একনেকে। সেটা হচ্ছে কোম্পানিগঞ্জ থেকে শুরু করে স্বর্ণদ্বীপ থেকে উড়িচর থেকে কালাপিয়া, এই যে বেলটা আছে, এখানে 90%ই এটা চর উঠে গেছে। কিছু কিছু জায়গায় সামান্য পানি যাতায়াত করে, এখানে নৌকা টোকা কিচ্ছু চলে না। আমি বললাম যে এটা যদি আপনি করতে পারেন, সন্দীপের মানুষ সারা জীবন আপনার নাম স্বর্ণাক্ষর লিখে রাখবে। আপনি ঢাকা, আপনি সচিবালয় থেকে স্টার্ট করে আপনি বাড়ির সামনে গাড়ি থামাবেন। আপনি কেন এটা করছেন না? উনি আমাকে পার্সোনালি বলে গেছেন যে আমি এটা খুব বেশি জানতাম না, আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন, আল ডু ইট। ওদিন পত্রিকা দেখলাম এই ব্যাপারটা নিয়ে উনি নাড়াচাড়া শুরু করেছেন। অর্থাৎ আমরা যেটা করেছি সন্দীপের স্বার্থ নিয়ে করেছি। আমাদের কথা হচ্ছে, আমাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন, গতানুগতিক বলতে সবসময় হয় পিকনিক, ইফতার পার্টি হয়, এর বাইরে গিয়ে আমরা কি করতে পারি সেটা আমরা করার চেষ্টা করেছি। কাতারের প্রেসিডেন্ট আসছেন এখানে, আমরা যে কাউকে সম্মান দিই তাহলে আমরাও সম্মান দেবো। আমরা মানে আপনারা সবাই, কাতারের যিনি সন্দীপ আছেন সভাপতি, উনি এসে যোগাযোগ করলেন যে আমি একটু আপনাদের সাথে দেখা করতে চাই। আমাদের অফিসের সাথে আমরা মত বিনিময় করেছি। আমরা একটি ইনডোর টুর্নামেন্ট আয়োজন করছি, ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে। তারপরে বিভিন্ন সিটির বিভিন্ন এজেন্সিতে যখন কোনো এমপ্লয়মেন্ট জব ওপেনিং হয়, আমাদের জব সেমিনার, জবের যিনি সম্পাদক আছেন আরিফ ভাই, উনি অলমোস্ট অনেকগুলি আমাদের সন্দীপ পেজ এগুলি পোস্ট করেছেন। এটাও এমন করি কমিউনিটি সেবা। এরপর আসি সর্বশেষ পিকনিক। আপনারা জানেন এটা একটা বিশাল যজ্ঞ, কারণ সন্দীপ সোসাইটির অনেক বড়, এবং এত পিকনিক কেউ করতে পারে না। আমরা এবারে যে পিকনিক করেছি, শুরুতে বলে রাখি, আপনি কাজ করলে, আপনি যে 100টা কাজ করেন 2-4টা ভুল হবেই, যে কাজ করেন তার ভুল হবে না। পিকনিক করতে গিয়ে হয়তো কিছু কিছু বিষয়ে আমরা আমার করতে পারি নাই, এই জন্য সভাপতি হিসাবে আমি দায়িত্বটা নিচ্ছি। বাট আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না। সেদিনের ব্যাপারটা একটু বলি, সেদিন দিনের 10:30 পর্যন্ত ছিল প্রচন্ড বৃষ্টি।
যখন এখানে বাস ছাড়িস 9:30, আমার চোখের পানি ঝরতেছিল যে এতগুলো মানুষ নিয়ে আমি কি করব। এটা বিশাল রেসপন্সিবিলিটি ব্যাপার। যখন আমরা ওখানে পৌঁছলাম, আমাদের কিন্তু প্রায় 20 জন আমাদের কর্মকর্তা এবং আমাদের হায়ার্ড পিপল সেখানে স্ট্যান্ড বাই ছিল। 10:30 পর্যন্ত গাড়ি থেকে বেরোতে পারেন নাই। যদি সবকিছু ঠিক থাকতো আমরা কিন্তু সবই প্রপারলি করতে পারতাম, কিন্তু যখন বৃষ্টি থামলো, জিনিসটা আমরা শুরু করছে, বাসও গিয়ে পড়ছে, আমরা একটা বিশৃঙ্খল অবস্থাতে পড়ে গেছি। বাট আমি বলি, তারপর আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা, এটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। কিন্তু আমাদের সফলতাও আছে। আমরা চেষ্টা করেছি অত্যন্ত স্বচ্ছতার সহিত পিকনিক করার জন্য। সন্দীপ সোসাইটির ইতিহাসে প্রথম আমরা 1 টাকা থেকে যিনি 10,000 টাকা দিয়েছেন সবাইকে আমরা রিসিপ্ট দিয়ে গ্রহণ করেছি। একটা পেনি আমরা রিসিপ্ট নেই। এবং আপনি শুনলে খুশি হবেন, সন্দীপ সোসাইটির ইতিহাসে তো বটেই, সমগ্র নর্থ আমেরিকাতে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি আমরা অ্যাকাউন্টে জমা দিয়েছি হচ্ছে $1,55,000। আমি আর কথা বাড়াবো না, আপনাদের আবারও ধন্যবাদ। আপনারা আমাদের দায়িত্ব দিয়েছিলেন। আমি জানি সবসময় শতভাগ হয়তো আপনাদের আশা পূরণ করতে পারি নাই। আমাদের আরও 1 বছর সময় আছে, আমরা চেষ্টা করব বাকি কাজগুলো করার জন্য। আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রচণ্ড ঠান্ডায় সন্দীপ সোসাইটিকেও ভালোবেসে আমাদের প্রতি আস্থা রেখে যারা এসছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।